তৃণমূলে যারা যাচ্ছেন তারা নাকি অন্ত্যেষ্টি যাত্রার দিকে যাচ্ছেন। আমি তো বলবো অর্জুন সিংকে একটা মৃত্যুঞ্জয় পুরস্কার দেওয়া উচিত। অর্জুন সিং তৃণমূলে গিয়ে মৃত্যুপথে গিয়ে আবার সঞ্জীবনী সুধা নিয়ে বিজেপিতে চলে এসছে। বিজেপির দিলীপ ঘোষ অর্জুন বাবুকে আটকাতে পারেনি। সুতরাং যে কথা বলে আমি শেষ করব, দিলীপ বাবু বলছিলেন যে অনেক মানুষ, যে মানুষের বাড়িতে মা অসুস্থ থাকে সেই মানুষকে হাত পেতে চুরি করতে হয়। আমি জানতে চাইবো শুভেন্দু অধিকারী বা শঙ্কুদেব পান্ডার কি এমন মজবুরি ছিল যে ওই নারদা স্ট্রিং স্ক্যামে হাত পেতে ওনাকে টাকা নিতে হয়েছিল। আমি দিলীপ বাবুর কাছে জানতে চাইবো এমন কি মজবুরি ছিল, তৃণমূলের নেতারা আপনার চৌকাঠে কিভাবে শুয়েছিল, অথবা তৃণমূলের কাছে জানতে চাইবো বিজেপির ওই নেতারা তৃণমূলের চৌকাঠে কি এমন ভাবে শুয়েছিল যে তাকে ডিঙিয়ে আপনারা কেউ যেতে পারলেন না, তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে দলের মন্ত্রী বানানো থেকে শুরু করে সমস্তটা আপনারা করতে পারলেন। আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই 34 বছর ধরে আমরা শাসনে ছিলাম, সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন। আমরা এখনো বলেছি যে কোনো ধরনের তদন্তের জন্য আমরা তৈরি। আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি, হতে পারে আমরা পার্লামেন্টে শূন্য, হতে পারে আমরা অ্যাসেম্বলিতে শূন্য, কিন্তু ওই জেলের মধ্যে যারা দুর্নীতি করে যান অথবা দলবদল করে যারা নিজেদের সম্পত্তি বাড়ান সেই লিস্টেও আমরা শূন্য। ধন্যবাদ।